আমরা আগের দিন যে বেসিক পোর্শনসটা করানো হয়েছিল না, সে বেসিক পোর্শনের মধ্যে কি ছিল, প্লাস আই মাইনাস আই আর প্লাস এম আর মাইনাস এম এর অর্ডার। আজ হবে তাদের এফেক্ট। সিনিয়র নিড ব্যাচে, ঠিক আছে, ইচ্ছা করে আমি জুনিয়র পোর্শনটা স্টার্ট করেছি কেন, আবার বেসিক জায়গা থেকে যাও, ঠিক আছে, কারণ বেসিক ক্লিয়ার না থাকলে আমি স্পিড তুলতে পারবো না, ঠিক আছে। তো ফার্স্টে আমরা যে পোর্শনটা দিকে খেয়াল করব সেটা হচ্ছে স্ক্রিন একদম ক্লিয়ার? ক্লিয়ার তো? ঠিক আছে। ফার্স্ট হচ্ছে আমাদের স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, ঠিক আছে। কারণ একবার যদি স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন শিখে নাও, তাহলে অটোমেটিক্যালি তুমি কিন্তু স্টেবিলিটি অফ ঠিক আছে, আসছে এখানে আসছে। স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নে দেখো, কার্বোক্যাটায়নের জন্য একটা জিনিস জানবে যে কি কি ফ্যাক্টর ইলেকট্রন ডোনার গ্রুপের সাথে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন ডাইরেক্টলি প্রপোর্শনাল। ইলেকট্রন ডোনার গ্রুপের সাথে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন ডাইরেক্টলি প্রপোর্শনাল। ইলেকট্রন ডোনার গ্রুপের সাথে, ইলেকট্রন ডোনার গ্রুপ স্ট্যান্ডস ফর হোয়াট, কি কি হতে পারে, প্লাস আই বা প্লাস এম, প্লাস আই বা প্লাস এম, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন ইনভার্সলি প্রপোর্শনাল উইথ হোয়াট, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইনভার্সলি প্রপোর্শনাল উইথ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, হলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আমরা স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের ফ্যাক্টরসগুলো দেখবো। দেখো একদম পরপর কোশ্চেন্স দেওয়া হচ্ছে। আচ্ছা, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তোমার ডিপেন্ড করে কার উপর, কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডস অন হোয়াট, ডিপেন্ডস অন ডিএনপি, ডিস্টেন্স, নাম্বার, পাওয়ার, ঠিক আছে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের পাওয়ার, এফেক্ট অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ is inversely proportional with what, is inversely proportional with distance, হলো electron withdrawing group is directly proportional with number of electronegative element, কতগুলো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আছে তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, হলো তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ডিপেন্ড করে হলো ইলেকট্রোনেগেটিভিটির উপর, যত ইলেকট্রোনেগেটিভিটি পাওয়ার বেশি তত আমার কি হবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ স্ট্রং, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রন জানবে, সবসময় জানবে যে পজিটিভ এফেক্ট পজিটিভকে স্টেবল করে, নেগেটিভ এফেক্ট নেগেটিভকে স্টেবল করে, ঠিক আছে। তার মানে আমার ইলেকট্রন ডোনার এফেক্ট কাকে স্টেবল দিচ্ছে, ক্যাটায়নকে, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট কাকে স্টেবিলিটি দেবে, অ্যানায়নকে। তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ directly proportional with stability of carbanion, বা any kind of anions, এইবার ধরো পরপর কোশ্চেনে আসছি, ঠিক আছে। কোশ্চেনে তো দেখো, ফার্স্ট কোশ্চেনে বলছে যে অ্যারেঞ্জ following increasing order of stability, প্রচুর কোশ্চেন করব। দেখো
ইনক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি। ঠিক আছে, ফার্স্ট CN, এই বলো বলো CN এর কি এফেক্ট, পরপর বলে যাও। CN এর কি এফেক্ট? CN এর কি এফেক্ট? মাইনাস আই। CN এর এফেক্ট মাইনাস আই। ফ্লোরিন ক্লোরিনের কি এফেক্ট? ফ্লোরিন ক্লোরিনের কি এফেক্ট? মাইনাস মাইনাস আই। তাহলে এখানেও মাইনাস আই, এখানেও মাইনাস আই। হলো ক্লোরিনের কি এফেক্ট? মাইনাস আই। কি এফেক্ট? মাইনাস আই। NO2 মাইনাস আই। হলো সবকটাই মাইনাস আই। তাহলে টেকনিক্যালি কিন্তু তোমার সবকটাই আনস্টেবল, টেকনিক্যালি কিন্তু সবকটাই আনস্টেবল। তাহলে এই যদি হয় তোমার, যদি সবকটাই তোমার যদি আনস্টেবল হয়, তার মানে স্টেবিলিটি ফ্যাক্টর কার? ভালো করে দেখো কোথায় সব থেকে স্ট্রং মাইনাস আই আছে, কোথায়? ফার্স্টে আমি কাকে প্রায়োরিটি দেবো? ডিস্টেন্সকে। দেখো পজিটিভের রেসপেক্টে 1 নম্বর কার্বন, পজিটিভের রেসপেক্টে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, পজিটিভের রেসপেক্টে ফার্স্ট কার্বন, সেকেন্ড কার্বন, পজিটিভের রেসপেক্টে ফার্স্ট কার্বন, সেকেন্ড কার্বন, থার্ড কার্বন। তাহলে এখানে দেখো মাইনাস আই দূরে আছে NO2 তে, নাকি না? NO2 তে মাইনাস আই তোমার দূরে আছে। তাহলে NO2 তে যদি মাইনাস আই আমার দূরে থাকে, তাহলে NO2 স্টেবল হলো কি হলো না? হলো কি হলো না? হ্যাঁ, দূরে আছে তো, তার মানে মাইনাস আই কম। মাইনাস আই কাকে স্টেবিলিটি করে? অ্যানায়নকে। আমি কাকে দেখেছি? ক্যাটায়ন। তাহলে মাইনাস আই কম হলে তো বেটার। তার মানে সবচেয়ে স্টেবল কে হলো এখানে? সবচেয়ে স্টেবল কে হলো? ডি। তারপর তারপর ডিস্টেন্স, দেখো এরা সবাই সেকেন্ড কার্বনে আছে, একই ডিস্টেন্সে আছে। তারপর কাকে দেবো? নাম্বার। ঠিক আছে, নাম্বারের রেসপেক্টে আমি যদি দেখতে চাই, তাহলে নাম্বার দেখো, তার মানে এই এই তিনজনের মধ্যে সবচেয়ে স্টেবল কে? সব থেকে স্টেবল কে? এ না? এ না? কারণ দেখো এদের নাম্বার বেশি। নাম্বার বেশি মানে কি? মাইনাস আই বেশি। মাইনাস আই যদি বেশি হয়, তাহলে প্লাসের স্টেবিলিটি কি? কম। তার মানে তার মানে এর তো মাইনাস আই কটা আছে? একটাই আছে না? তার মানে এ হলো আগে, হলো। ঠিক আছে, তারপর পড়ে আছে কে? দেখো একই ডিস্টেন্সে আছে দুজন, একই ডিস্টেন্সে আছে দুজন, তখন নাম্বার সাথে হলো না। এবার কি দেখবো? পাওয়ার। দেখো ফ্লোরিন বেশি নেগেটিভ, তাহলে মোর নেগেটিভ, তার মানে কি হলো? লিস স্টেবল। হ্যাঁ কি না? পড়ে থাকে কি? সি। হলো? ঠিক আছে, হলো। নেক্সট কোশ্চেন আসো। একই ধরনের কোশ্চেন তোমার সাইক্লিকেও আসতে পারে। একই কোশ্চেনকে বারবার বারবার প্র্যাকটিস করব। দেখো কি বলেছে এখানে, কি এফেক্ট বলো? সব কটাতেই মাইনাস আই, হ্যাঁ কি না? মাইনাস আই। এখানে কথা দুটো মাইনাস আই, দুজনই তো মাইনাস আই, রাইট? এখানেও মাইনাস আই, এখানেও মাইনাস আই। তার মানে এখানে সব থেকে দূরে কে আছে? দূরে NO2 দূরে আছে না? NO2 দূরে আছে না? হ্যাঁ, ডিএনপি কনসেপ্ট ছাড়া তুমি করতেই পারবে না। NO2 দূরে আছে, তার মানে লেস মাইনাস আই। তাহলে প্লাসের স্টেবিলিটি কি? বেশি। তাহলে প্লাসের স্টেবিলিটি বেশি হলো, তাহলে ডি হলো মোর স্টেবল। ঠিক আছে, তারপরে তিনটে,
তিনটের মধ্যে তিনটেই কিন্তু সেম পজিশনে আছে, দেখো সেম পজিশনে আছে, সেম পজিশনে আছে, তাই না? নাম্বার, নাম্বারের রেসপেক্টে দেখলে বি এর কিন্তু মাইনাস আই বেশি, একই না? বি এর মাইনাস আই বেশি মানে তাহলে বি কি হয়ে যাবে, লিস্ট হয়ে যাবে, একই না? বি লিস্ট হয়ে যাবে। এবার পড়ে থাকে পাওয়ার, পাওয়ারের রেসপেক্টে হলো এখানে কি আছে সিএল, এখানে হচ্ছে সিএন, কে বেশি পাওয়ারফুল? সিএন। সিএন যদি পাওয়ারফুল হয় তাহলে সিএন যদি পাওয়ারফুল হয় তাহলে উল্টো হবে, তার মানে কি হবে এখানে সি আর এখানে কি হবে এ। একই না? বোঝা গেল? ঠিক আছে, একদম পুরো না বুঝে করবে না, এগুলো সব কিন্তু পি ওয়াই কিউ সব পরপর পরপর টাইপের কোশ্চেন, ঠিক আছে? হলো, চলো নেক্সট। বলো, ইন্টারেস্টিং। এই এখানে কি এফেক্ট আছে সবার? মাইনাস আই, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, মাইনাস আই। দেখো এখানে একটা কার্বনের পরে আছে, হ্যাঁ কি না? এখানে একটা কার্বনের পরে আছে, হ্যাঁ কি না? এখানে দুটো কার্বনের পরে আছে, হ্যাঁ কি না? এখানে দুটো কার্বনের পরে আছে, হ্যাঁ কি না? তার মানে সি আর ডি এ আর বি এর থেকে বেশি স্টেবল, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সি ডি এ আর বি এর থেকে বেশি স্টেবল। এবার সি ডি এর মধ্যে কোনটা হবে? ইলেকট্রোনেগেটিভিটি দেখবো, নাম্বার তো সেম, ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অক্সিজেন, তাহলে অক্সিজেন কি হবে? লি স্টেবল হবে, হ্যাঁ কি না? তাহলে সবচেয়ে লি স্টেবল কে হলো? সবচেয়ে লি স্টেবল কে হলো? সবচেয়ে লি স্টেবল কে হলো? তার মানে কি? তার মানে এখানে সব থেকে লি স্টেবল আমার কে হলো? এ হলো তো, তাই না? সব থেকে লি স্টেবল কে হলো? এ। এরপরে কি হবে? এরপরে কি হবে? বি। একই পজিশনে তো, একই পজিশন না? আরে পজিশন একই তো। মাইনাস দিয়েছে, ও মাইনাস কোনোদিন ডবল বন্ড ফর্ম করে না, ও মাইনাস কোনোদিন ডবল বন্ড ফর্ম করে না, সিঙ্গেল বন্ড। ও মাইনাস মানে 7টা ইলেকট্রন, ও কি করে ডবল বন্ড ফর্ম করবে? হচ্ছে। আচ্ছা এ বি, তারপর কি হবে বলো? সি আর ডি এর মধ্যে সবচেয়ে লিস্ট স্টেবল কে? সি, তারপর কি হলো? ডি, তাহলে এই অর্ডারই আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো স্পিড বাড়াও, স্পিড বাড়াও। হলো, সবার কি কি এফেক্ট হলো? দেখো টিট্রিয়ামে কিন্তু প্লাস আই এফেক্ট বেশি, টিট্রিয়ামে প্লাস আই এফেক্ট স্ট্রং। যদি প্লাস আই এফেক্টের অর্ডার যদি দেখো, টিট্রিয়ামের সবার আগে, দেন ডয়ট্রিয়াম, দেন হাইড্রোজেন। তাহলে সব থেকে স্ট্রং প্লাস আই এফেক্ট কোথায় হলো? কোথায় হলো সব থেকে স্ট্রং প্লাস আই? এখানে কি না? ওয়ানে প্লাস আই পাওয়ারফুল তো, আর প্লাস আই যদি পাওয়ারফুল হয় ক্যাটায়ন স্টেবল হবে, তাহলে ক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার এই যে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হলো, চলো নেক্সট আসো।
কার স্টেবিলিটি বলেছে? অ্যানায়নে। তাহলে কি এফেক্ট দেখবো আমি? মাইনাস আই। কোথায় মাইনাস আই আছে? আচ্ছা, এদের এদের সব থেকে লিস্ট স্টেবল কে? 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 কোন অ্যানায়ন সবচেয়ে লিস্ট স্টেবল? এ হবে, কারণ এতে তো কোনো ফ্যাক্টরই নেই, এতে কোন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে? তাহলে হলো কি হলো না? তাহলে সবচেয়ে লিস্ট স্টেবল কে হলো? এ। আচ্ছা, এবার এবার দেখো, নেগেটিভের পাশের কার্বনে NO2, নেগেটিভের পাশের কার্বনে CN, নেগেটিভের পাশের কার্বনে Cl। মোস্ট পাওয়ারফুল কে? মোস্ট পাওয়ারফুল কে? NO2, কারণ NO2 দিয়েই অর্ডার স্টার্ট হয়েছিল, তাই না? কি কি অর্ডার ছিল? NO2, CN, তারপর অ্যামিনস এর অর্ডার হচ্ছে, হলো কি ছিল প্রথমে? আচ্ছা, মাইনাস আই এর অর্ডার দেখো, মাইনাস আই এর কি অর্ডার ছিল? মাইনাস আই কি অর্ডার ছিল বলো? NF3, NR3, তাই না? NF3 প্লাস, আরেকবার মুখস্থ হয়ে যাবে, NF3 প্লাস, NR3 প্লাস, NH3, তারপর NO2, তারপর CN, তারপর COOH, CHO, তারপর হ্যালোজেন, তারপর OR, OH, তারপর NH2, তারপর হলো তোমার ফিনাইল রিং, লাস্টে CH ডবল বন্ড CH। হলো, এটাতে কোনো উইথড্রয়িং গ্রুপই নেই, আগেই বাদ, দেখবই না। তাহলে কি দাঁড়ালো? সবচেয়ে পাওয়ারফুল কে হলো আমার? NO2, NO2 পরে CN, তারপর তাহলে অর্ডার আমার কি দাঁড়ালো? এটাই অর্ডার নয়? এটাই অর্ডার নয়? হুম, তাই তো? কোনটা? আমি যখন করছিলাম কতজন হ্যাঁ বলেছে জানিস? হ্যাঁ, তাহলে সবচেয়ে পাওয়ারফুল কে হলো? সবচেয়ে পাওয়ারফুল কে? বি। বি এর পরে কে? সি। সি এর পরে কে? ডি। তারপর কে হবে? এ। বোঝা গেল? ঠিক আছে। হুম হুম ইনক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি বলেছি। কোথায় লেখা আছে কোশ্চেনে? হ্যাঁ, মানে তুই 12-এ উঠেছিস, সেটা তোকে বুঝতে হবে যে প্লাস মানে প্লাস হলে ওটাকে বলে ক্যাটায়ন, আর মাইনাস হলে তাকে বলে অ্যানায়ন। বুঝেছিস? এটা হলো প্লাস সাইন। এটা তোর ভালোর জন্য বলছি, আর তুই হলো। আচ্ছা, এবার হলো, তাহলে
Just see the value. Interesting value. হলো আচ্ছা CHO Cl F NH2 তাহলে which one is more powerful? CHO তাহলে A B C D সবচেয়ে পাওয়ারফুল কে বলো? A এরপরে এরপরে C C এই তো X এই তো X তারপর C এর পরে B B এর পরে D ঠিক আছে ওকে হ্যালোজেন হ্যালোজেন আগে এই যে দেন NH2 ঠিক আছে আর হ্যালোজেনের মধ্যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন ঠিক আছে সবার ঠিক আছে সবার হ্যাঁ আচ্ছা নেক্সট আসো হ্যালো পরে যে করছি হ্যালো বল সবচেয়ে পাওয়ারফুল মাইনাস NO2 কি মাইনাস আই মাইনাস একদম কাছে আছে সবচেয়ে স্টেবল কে সবচেয়ে স্টেবল কে সবচেয়ে স্টেবল কে এ না কাছে আছে তো তাহলে সবচেয়ে স্টেবল কে হলো আমার এ একই না তারপর কি হলো ডিস্টেন্স দেখো সিএল কাছে আছে আমি অর্ডার দেখবোই না আমি অর্ডার তো পাওয়ারের রেসপেক্টে ঠিক আছে তারপর কি হবে তোমার হ্যাঁ হ্যাঁ বি 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 এর পরে দেখো এখানে বি এর পরে কি হবে নাম্বার দেখো এখানেও সেম পজিশন এখানেও সেম পজিশন রাইট তারপর নাম্বার এবার কি হবে ডি তারপর কি হবে সি লাস্টে কি হবে ই কেয়ারফুল কেয়ারফুল ওকে ইজ ইট ওকে ইজ ইট অ্যাবসলিউটলি ওকে we are not following the order every time order is the order of the power আগে distance number then power otherwise not clear clear ঠিক আছে কিন্তু তুই যদি ওইভাবে যেতিস না শুধু যদি অর্ডারটা মুখস্থ করে যেতিস তোর আগে NO2 আসতো CN মেরে দিতিস কিন্তু অ্যাকচুয়ালি ইটস নট লাইক দ্যাট ক্লিয়ার ইজ ইট ক্লিয়ার নেক্সট আসো নেক্সট আসো বলো
CH3NH আছে, ঠিক আছে। অর্ডার কি বলছে? সব থেকে লিস্ট, সব থেকে মোস্ট স্টেবল কে? সবচেয়ে মোস্ট স্টেবল কে? সবচেয়ে মোস্ট স্টেবল কে? অর্ডার কি ছিল? অর্ডার দেখো 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 দেখো, অর্ডার দেখো, অ্যান্সার দেখে মেলাও। অর্ডার 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 দেখো, অর্ডার দেখো, অর্ডার দেখো। আচ্ছা, মনে করে দিচ্ছি, মনে করে দিচ্ছি, এটা কি ও আর নয়? ও, ও আর নয়। আর স্ট্যান্ডস ফর এনি অ্যালকিল গ্রুপ। ও আর গ্রেটার দেন ও এইচ অ্যাজ পার দ্য অর্ডার। চলো 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 চলো, ও আর দেন ও এইচ, হ্যাঁ কি না? ট্রিপল হলো ও ও ও ও, হয়েছে হয়েছে, হলো। হুম, ও আর নয়, বোঝা গেল কি গেল না? বোঝা গেছে, হলো। তাহলে ও আর তো আমার মাইনাস আই বেশি, তাহলে মাইনাস আই তো অ্যানায়নকে স্টেবল করে, হ্যাঁ কি না? তাহলে সবচেয়ে বেশি কি হবে তোমার? ঠিক আছে, সবচেয়ে বেশি হবে 5 নম্বরটা। তার মানে যদি আমি ধরি এটাকে 1 2 3 4 5, সবার থেকে হবে 5। 5-এর পরে কি হবে? ট্রিপল বন্ড, একদম। 3-এর পরে কি হবে? 3-এর পরে কি হবে? 3-এর পরে কি হবে? 3-এর পরে কি হবে? ট্রিপল পরে এ, ঠিক আছে। 3-এর পরে কি হবে? 4। তারপর 4-এর পরে কে? তারপর কে? 2 1 সবার লাস্টে, হ্যাঁ এনএইচ আছে তো। মেলা মেলা মেলা। আমরা আইপিসি তে কি করি? এনএন ডাইমিথাইল অ্যামিন করি তো। অ্যামিন কি থাকে? তুই এনএইচটা বোঝ কি। ওখানে NH2 ছিল, এখানে NH মাইনাস দিয়েছে বাবা। কি আছে তো, এটা ধরা গেল না। আর প্রথমটাতে বাবা আগেই বাদ হয়ে যেত, কারণ প্রথমটাতে অ্যানায়নের পাশে অ্যালকিল গ্রুপ আছে। অ্যালকিল গ্রুপ মানে কি? প্লাস আই এফেক্ট না? প্লাস আই এফেক্ট কোনোদিন অ্যানায়নকে স্টেবল করে? হলো, হয়েছে, বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে কিনা? হলো, আচ্ছা, ঠিক আছে। হুম, হুম, বলো 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 বলো, সবচেয়ে স্টেবল কে?
স্টেবল কে? বি। এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, এই যে NR3 এটাই কি ওইটা নয়? বোঝা গেছে কিনা? NR3 কি ওটা নয়? তাহলে এ তো সেই ক্যাটাগরি, NR3 NH3, তাহলে সবচেয়ে স্টেবল কে হলো? 1, তারপর কে হলো? 2, তারপর কে হলো? OH আর CN এর মধ্যে CN 4, তারপর কে হলো? 3 হলো। ঠিক আছে, যাক এটা ডিসেন্ডিং অর্ডার হয়েছে, বাট ঠিক আছে, অর্ডারটা তো বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে এভরিওয়ান? এভরিওয়ান, ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, একদম। চলো চলো চলো। হয়েছে? হ্যাঁ, তুমি বলতে পারবি? ফ্যানটা বন্ধ। আচ্ছা দেখ, একটু দাঁড়া। হুম 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 হুম। এখন না, এখন না, এখন না, পরে ফাঁসাও। বলো। মোস্ট স্টেবল কে? ওয়ার, রাইট? মোস্ট স্টেবল হলো ওয়ার। তারপর স্ট্রেচেবল বন্ড সি, তারপর তারপর 1 ফিনাইল। ক্লিয়ার হলো? ঠিক আছে। হুম, বোঝা গেল কি গেল না? আচ্ছা, যেটা আমি করতে গিয়ে মুছে দিলাম সেটাকে দিকে একটু করে নজর দেওয়া যাক। আমি, বোঝা যাচ্ছে কিনা? আশা করি ক্লাস 11-এর বেসিক জিনিস হলো, একদম বেসিক। ঠিক আছে, ক্লিয়ার করো। এবার আমাদের সামনে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাসিড স্ট্রেংথ। অ্যাসিড স্ট্রেংথ, ঠিক আছে, অ্যাসিড স্ট্রেংথ হলো। ঠিক আছে, মজা দেখ শুধু। অ্যাসিড স্ট্রেংথ is directly proportional with electron withdrawing effect, inversely proportional with electron donor। তার মানে এতক্ষণ ধরে আমরা যাই করছি সেটাই। তোকে কোশ্চেনে ক্যাটায়ন আয়ন না দিয়ে কি দেবে? অ্যাসিড। ঠিক আছে, বলো। আচ্ছা, এবার এবার তোকে দিচ্ছে, বলো। ঠিক আছে, আচ্ছা, অ্যাসিড স্ট্রেংথের আরেকটা জিনিস আছে। অ্যাসিড স্ট্রেংথ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য স্টেবিলিটি অফ ঠিক আছে, কনজুগেটেড স্টেবিলিটি অফ কনজুগেটেড বেস হলো। আচ্ছা, স্টেবিলিটি অফ কনজুগেটেড বেস, তার মানে একটা অ্যাসিড যদি এইচ এ হয় সে কি ছাড়বে? এইচ প্লাস। আফটার রিলিজিং এইচ প্লাস উই উইল গেট হোয়াট? এ মাইনাস। তার মানে কনজুগেটেড বেস দেখো আমার অ্যানায়নই হলো কি না? হলো কি হলো না? তাহলে এটা হলো আমার কনজুগেটেড বেস। ভালো করে খেয়াল করে দেখো, এটা কিন্তু একটু অ্যানায়নিকই আছে। তাহলে যদি অ্যানায়নিক হয় তার মানে এ ডিপেন্ড করবে কার উপর? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ব্যাপারটা বোঝাতে পারলাম কি পারলাম না? তোমাকে কোশ্চেনে যদি বলে যে হুইচ কনজুগেটেড বেস ইজ মোর স্টেবল, আলটিমেট ও কিন্তু অ্যানায়নের স্টেবিলিটিই চাইছে।
ঠিক আছে, আলাদা করে শিখবো না, বুঝতে পেরেছি? আলাদা করে শেখার কোনো প্রশ্নই ওঠে না এখানে, বুঝে গেল? ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের, ঠিক আছে, ইন পিরিয়ডিক টেবিল, ঠিক আছে, লেফট টু রাইট আমাদের কি হয়? লেফট টু রাইট আমাদের কি হয়? লেফট টু রাইট অ্যাসিস্ট্যান্ট বাড়ে না কমে? বাড়ে। তো লেফট টু রাইট হচ্ছে আমাদের অ্যাসিড স্ট্রেংথ, অ্যাসিড যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথ কি হয়? বাড়ে। ঠিক আছে, অ্যাসিড স্ট্রেংথ বাড়ে, ভালো কথা। এবার তুমি ইয়েটা দেখো, ধরো কোশ্চেন দিচ্ছে এরকম, হলো, আচ্ছা, এবার ধরো গ্রুপ 15, আচ্ছা এটাও করে দিই, গ্রুপ 15 হাইড্রাইডস গুলো, গ্রুপ 15 হাইড্রাইডস, গ্রুপ 15 হাইড্রাইডস, কারা হাইড্রাইডস? ধরো HF, HCl, HBr, HI, এদের কিন্তু আবার ডাউন দ্য গ্রুপ অ্যাসিড স্ট্রেংথ ইনক্রিজেস। এটা কিসের অর্ডার হলো? অ্যাসিড স্ট্রেংথ হলো। গ্রুপ বলছি দাঁড়া, গ্রুপ 15, গ্রুপ 16 অ্যান্ড গ্রুপ 17, তার মানে এই তিনটে গ্রুপের হাইড্রাইডস, এটা একটা এক্সাম্পল নিলাম। তার মানে কি দাঁড়ালো? গ্রুপ 15 এর হাইড্রাইডস যদি নিই, তাদের কিন্তু ডাউন দ্য গ্রুপ আমার অ্যাসিড স্ট্রেংথ বাড়ে। হলো গ্রুপ 15, 16, 17, 18, ঠিক আছে, সবার 15, 16, 17, 18 সবার ডাউন দ্য গ্রুপ অ্যাসিড স্ট্রেংথ কি হয়? বাড়ে। লেফট টু রাইট কি হয়? আমার অ্যাসিড স্ট্রেংথ বাড়ে নর্মালি। ঠিক আছে, হলো। আচ্ছা, এবার দেখো তুমি এখানেও তাই। এবার কোশ্চেন আসছি, এই রিলেটেড কোশ্চেন হচ্ছে তোমার, কোশ্চেনটা দেখো, তোমাকে বলছে অ্যারেঞ্জ with respect to increasing order of acid strength, arrange with respect to increasing order of acid strength, ঠিক আছে, ইনক্রিজিং অর্ডার অফ অ্যাসিড স্ট্রেংথ। বড় বড়গুলো এক্সপ্লেন করতে পারে, ছোট ছোট অ্যাসিস্ট্যান্ট গুলোতেই প্রবলেমে পড়ে যাচ্ছে। কিরকম দেখ, ফার্স্ট একদম ছোট ছোটগুলো দিচ্ছি, দেখ একদম ছোট্ট। কোশ্চেন নম্বর 1 দিচ্ছি তোমায়, CH3OH, ভালো করে বুঝবে, CH3NH2, যার জন্য এতগুলো প্লাস আই মাইনাস আই করালাম, CH3OH, CH3NH2, আরেকটা কি হলো, HC ট্রিপল বন্ড CH, HC ট্রিপল বন্ড CH, ঠিক আছে, HC ট্রিপল বন্ড CH হলো। এরকম সিচুয়েশনে আমার এখানে বলো, ঠিক আছে বাবা, একটু মাথা ঠান্ডা করে বলবে, অ্যান্সার লেটে বলো চলবে, ঠিক আছে, হ্যাঁ বলো। এখানে আমি অ্যাসিস্ট্যান্ট বার করতে বলেছি, তার মানে আমি কোন এফেক্টকে খুঁজবো, ডোনার না উইথড্রয়াল? উইথড্রয়াল, কারণ উইথড্রয়াল মানে মাইনাস আই কে খুঁজবো। তাহলে এখানে কোথায় মাইনাস আই সবচেয়ে বেশি? কোথায় মাইনাস আই আমার এখানে সবচেয়ে? হ্যাঁ, ফার্স্টেরটা ও আর আছে, ও আর আছে, দেখো হাঁ কিনা, দেখো হাঁ কিনা, ও আর আছে। তারপর কি আছে? তারপর NH2, বলতে পেরেছি না পারিনি? আমি কেন মাইনাস আইটা করালাম বুঝেছিস? হলো, তার মানে এখানে ব্যাপারটা বোঝাতে পারলাম কি পারলাম না? তার মানে আমার এখানে তাহলে সবচেয়ে ABC, সবচেয়ে আমার স্ট্রং অ্যাসিড কে হলো? A, তারপর কে হলো? C, তারপর কি হবে? B। আমি কেন, দেখো এখানে ভালো করে দেখো, তোমার কিন্তু আস্তে আস্তে অ্যালকোহল অ্যামিন ঢুকছে কিন্তু। যখন আমি অ্যালকোহল অ্যামিন চ্যাপ্টার ঢুকাবো, একটাও অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্যান্ট করাবো না, কিন্তু আমি বলে দিলাম, একটাও করাবো না। বুঝতে পেরেছি না পারিনি? ঠিক আছে, একদম বেসিক গ্রামার ভালো করে ক্লিয়ার করো, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন, হুম 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 একদম ঠিক আছে। আচ্ছা, এদিকে আসো, ধরো তোমাকে দিচ্ছে এরকম H2O,
H2O, CH3OH, বেনজিন, CH3NH2। আগে ছোটগুলোর কনসেপ্ট ক্লিয়ার করো, বলো সবচেয়ে স্ট্রং অ্যাসিড কে? সবচেয়ে স্ট্রং অ্যাসিড কে? ওয়ার ঢুকে বসে আছে, দেখতে পাচ্ছ? হলো, তার মানে এ কি হলো, তার মানে কি, তার মানে এখানে 1 2 3 4, সব থেকে স্ট্রং কি হবে? 2, তারপর 1 হচ্ছে OH না, তারপর 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 NH2 তো, তারপর বেনজিন। বোঝা গেল কি গেল না? ঠিক আছে, বোঝা গেছে কি না? হ্যাঁ কি না? ঠিক আছে, আচ্ছা এবার দেখ, যদি কোশ্চেনটা এরকম থাকতো, ঠিক আছে, CH3OH, H2O, C2H5OH, আর হলো ফেনল। ভালো করে খেয়াল করে দাও, ওআর এখানে ভর্তি, ভর্তি না? ঠিক আছে, ফেনল। এরকম সিচুয়েশন দিয়ে খেয়াল করে দাও, কি কি একদম স্পেশাল কেস পুরো। ঠিক আছে, সবচেয়ে স্ট্রং অ্যাসিড হচ্ছে আমার ফেনল, সবচেয়ে স্ট্রং অ্যাসিড হচ্ছে আমার ফেনল। ঠিক আছে, ফেনল সবচেয়ে স্ট্রং। কেন স্ট্রং? কারণ ফেনল কি দেয়? ও মাইনাস আর এইচ প্লাস। ঠিক আছে, তাহলে পিএইচ ও মাইনাস কে কি বলে? কনজুগেটেড বেস। ঠিক আছে, এ হচ্ছে স্টেবল। স্টেবল কেন? ডিউ টু রেজোনেন্স। স্টেবল ডিউ টু রেজোনেন্স। স্টেবল ডিউ টু রেজোনেন্স, এ সবচেয়ে স্টেবল। তাহলে এ আমার বাদ হয়ে গেল, হয়েছে। পড়ে থাকে কে? এ, এ আর এ। টেকনিক্যালি কার কে স্ট্রং হওয়া উচিত? ও আর। ও আর, তাহলে ও আর এর মধ্যে দেখো CH3OH ও আর, C2H5 ও আর, CH3OH টা বেটার হবে। সে লাভলি, একদম ধরে ফেলেছে। স্মল অ্যালকাইল গ্রুপ, C2H5 এ অ্যালকাইল গ্রুপ বাড়ছে, তার মানে প্লাস আই বাড়ছে। প্লাস আই বাড়লে অ্যাসিস্ট্যান্ট আমার কম হয়। বোঝা গেল? হয়েছে। তার মানে কি সবচেয়ে স্ট্রং কি হবে আমার? CH3OH। তারপর কি আসবে? না, ওয়াটার। ওআর ওইচ এর মধ্যে না, ওআর ওইচ এর মধ্যে তো ওয়াটার হয়েছে। লাস্টে কি আসবে তোমার? C2H5OH। বোঝা গেল কি গেল না? ঠিক আছে, দেখ 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 দেখ, আমার ওআর ওইচ এর মধ্যে, ওআর ওইচ এর মধ্যে ওআর ওইচ কে ডমিনেট করেছে, এটা তো ঠিক। C2H5 এর জন্য হলো না কেন? অ্যালকাইল গ্রুপ বড় হয়ে গেছে। তার মানে এখানে C2H5 এর কি এফেক্ট আছে? প্লাস আই এফেক্ট। হলো প্লাস আই এফেক্ট বাড়লে আমার অ্যাসিস্ট্যান্ট তো কমবে। তার মানে ও আর ওইচ এর মধ্যে ও আর গ্রেটার দেন ওইচ হবে অনলি ফর হোয়াট? মিথাইল। অনলি ফর হোয়াট? মিথাইল। বড় অ্যালকিল গ্রুপ হলে ডমিনেট করবে, একদম সিম্পল ম্যাথসের মতো। ঠিক আছে, দেখো বাবা বোঝা যাচ্ছে কিনা? ঠিক আছে, বোঝা যাচ্ছে কিনা? যাচ্ছে তো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এনজয় করো, এনজয় করো, কনসেপ্টকে এনজয় করো। ঠিক আছে, দেখো ওই জন্য দেখো কি সুন্দর রিল্যাক্সে বলেছি আমি। ঠিক আছে, কনসেপ্টকে এনজয় করো। আমি যদি স্ট্রেস লাগতাম, ঠিক আছে, তোরাও দেখে স্ট্রেস মনে করতো, রিল্যাক্সে থাক একদম। ঠিক আছে, একদম ইজি থাকো। এই তো ঠিক আছে, জানবি প্রত্যেকটা কিন্তু পিওয়াইকিউই করছিস, কোশ্চেন তুলে তুলে। হয়েছে, দীর্ঘদিনের কালেকশন হলো। দেখো, আরো চলো, আরো চলো, আরো হবে, আরো হবে। ঠিক আছে, এবার বলো, আসো দেখি, এদিকে আসো। ও দাদা, ও দিদিরা, কোথায় যাচ্ছ? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আপনারা কোথায় যাচ্ছেন? এখানেই পাবেন সব থেকে সস্তা। ঠিক আছে, হলো সব থেকে সস্তা। ঠিক আছে, পুজোর দশমী অবধি চলবে একদম পাক্কা। ঠিক আছে, তারপর জানি না। ঠিক আছে, হলো, বলো তিনটের মধ্যে কোনটা স্ট্রং অ্যাসিড? কোনটা স্ট্রং অ্যাসিড?
তিনটের মধ্যে কোনটা স্ট্রং অ্যাসিড? কোনটা কোনটা স্ট্রং অ্যাসিড? কোনটা স্ট্রং অ্যাসিড? হ্যাঁ, ফার্স্ট এডটা। লাভলি, একদম লাভলি। ঠিক আছে, কেন? কারণ এখানে কোনো উইথড্রয়িং গ্রুপই নেই। তারপর দেখ এখানে কিন্তু সব কটাতে দেখো ডোনার গ্রুপ আছে, হ্যাঁ কি না? আস্তে আস্তে প্লাস আই বাড়ছে, হ্যাঁ কি না? প্লাস আই বাড়ছে, হ্যাঁ কি না? তাহলে প্লাস আই যদি বাড়ে, অ্যাসিস্ট্যান্ট কি আর বাড়বে রে পাগলা? ঠিক আছে, তাহলে কি হবে? কি নিয়ে এসছিস আর কি নিয়ে যাবি? ঠিক আছে, খালি হাতে এসছিস আর খালি হাতে যাবি। ঠিক আছে, এটা আফটার দ্য রেজাল্ট ইউ উইল টেল টু ইউর প্যারেন্ট। ঠিক আছে, হলো? তাহলে এ হলো বড়, তারপর হলো বি, তারপর হলো সি, সব থেকে স্ট্রং হলো এই। হয়েছে? আচ্ছা আচ্ছা, এবার আসো, এবার আসো, আরো আসো কোশ্চেন, হোক হোক হোক। ঠিক আছে, আরো কোশ্চেন দেখি, দেখি কোশ্চেন পাই, কোশ্চেন পাই। ঠিক আছে, একটুখানি একটুখানি টুইস্ট থাকবে যে কোশ্চেনে। ঠিক আছে, টুইস্ট আছে, টুইস্টওয়ালা কোশ্চেন, টুইস্টওয়ালা কোশ্চেন। আহা, একটু টুইস্ট দিয়ে দিই, একটু টুইস্টু টুইস্টু দিয়ে দিই, টুইস্টু। ঠিক আছে, ওই হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তারপর হলো। বলো, এখানে সবচেয়ে স্ট্রং অ্যাসিড কে? সবচেয়ে স্ট্রং অ্যাসিড কে? ওই দেখো, আমরা কি রেসপেক্টে দেখছি? মাইনাস আই, তাই তো? যে যে বলেছে ট্রু স্ট্রং অ্যাসিড তারা কিছু বোঝেনি। ঠিক আছে, সবচেয়ে। তুই কেন এন টু রেসপেক্টে বললি? মাইনাস আই এফেক্ট দেখলে বুঝবি, তাই তো? বাহ, ভালো কথা, ভেরি গুড। আমি এখানে, তুই এখানে কোশ্চেনে এক্ষুনি জিরো পেয়েছিস। তুই এখানে পাওয়ারের রেসপেক্টে আগেই চেক করলি সব জায়গায়। এখানে দেখো সবকটাই কিন্তু একটা কার্বনের পরে আছে, ভালো করে খেয়াল করো। কেন তুই এনও টু রেসপেক্টে দেখলি? অ্যান্সার মিললেও কিন্তু কনসেপ্ট ইজ রং। আমি কেন এনও টু রেসপেক্টে দেখবো? আমি ফার্স্টে দেখবো আমার কাছে নেগেটিভ কে আছে। বোঝা গেল কি বললাম? এই এনও টু, যদি এনও টুটাকে একটু দূরে রেখে একটা সিএল যদি কাছে থাকতো না, ওই সিএল কিন্তু বেশি অ্যাসিড হয়ে যেত। আমি বোঝাতে পারছি না পারিনি? ঠিক আছে, কারণ যেহেতু আমি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিয়ে দেখছি, তার মানে 100% ডিএনপি, 100% ডিএনপি। বোঝা গেল কি গেল? গেছে কি যাচ্ছে কেন? হলো, তার মানে আমার কি দাঁড়াচ্ছে? সবচেয়ে পাওয়ারফুল স্ট্রং অ্যাসিড কে আমার? ওয়ান, ওয়ানের পরে, ওয়ানের পরে থ্রি, থ্রি এর পরে ফোর, তারপর হলো টু। ঠিক আছে, কি করে দু নম্বরটা স্ট্রং অ্যাসিড কে ইউ পিপল আর টেলিং আই সিম্পলি ডোন্ট নো। ঠিক আছে, হলো। হলো, ঠিক আছে, আচ্ছা। নেক্সট আসো। হ্যাঁ, না এটা পাওয়ারের রেসপেক্টে করলাম কারণ ডিসটেন্স নাম্বার কোইনসাইড। পাওয়ারের রেসপেক্টে করেছি, ডিসটেন্স নাম্বার কোইনসাইড করে গেছে, ইকুয়াল আছে।
আয়োডিনটা লাগবে না, চলে দাও। তার মানে এখানে সবচেয়ে পাওয়ারফুল কে? নাম্বার হচ্ছে হলো NO2 রেসপেক্টর, দেখলেই সমস্যা। এখানে সব থেকে স্ট্রং কে? আমার সব থেকে স্ট্রং কে? সি, তারপর এ, তারপর বি। হয়েছে, হলো, ঠিক আছে, ঠিক আছে, হলো। আচ্ছা, নেক্সট আসো। দেখি তো ধরতে পারিস কি এই কোশ্চেনটা, কিভাবে এর অ্যান্সার হবে আমি বলবো না। ইনক্রিজিং অর্ডার অফ বন্ড স্ট্রেংথ, ইনক্রিজিং অর্ডার অফ বন্ড স্ট্রেংথ, ঠিক আছে। মানে ধরো আমি কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন দেখ, কোশ্চেন দেখ, CH3NH2, CH3OH, CH3F, তার মানে বলার চেষ্টা করছে কোথায় বন্ড, ঠিক আছে, ইনক্রিজিং অর্ডার মানে যেখানে বন্ড দেরিতে ভাঙবে তার বন্ড এনার্জি বেশি হবে, তাই তো? হলো, আচ্ছা বাবা, আরে তাহলে বন্ড স্ট্রেংথ এখানে সব থেকে, আচ্ছা বলো তো এখানে অ্যাজ পার ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্ট, ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার বাড়ে না কমে? বাড়ে। আর ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে বন্ডকে ব্রেক করাটা ইজি না টাফ? টাফ। ও তো হোল্ড করে থাকবে, ও তো হোল্ড করে থাকবে, হলো। তার মানে এখানে কার আমার কার আমার এখানে দেখো CH3, এখানে তোমার কি আছে CH3NH2, CH3OR, এই আমার এখানে দেখো CH3NH2 সবচেয়ে মোটামুটি আমি যদি দেখি কার ইলেকট্রোনেগেটিভিটি, এখানে ধরো মোটামুটি তোমার এখানে ফ্লোরিন আছে, হ্যালোজেন, OR আছে, দেখো এখানে NH2 আছে, তাহলে অর্ডার রেসপেক্টে কার মাইনাস আই পাওয়ারফুল? ওইচ কোথায় দেখছিস এখানে? OR, হলো, হয়েছে, হলো, OR, এই যে OR আছে না, হলো, আছে তো। আর এখানে অ্যামিন ট্যামিন কিছু একটা ঢুকে বসে আছে তো, তার মানে তো যাই থাক তুই ওইভাবেই করবি। তাহলে আলটিমেট কি হলো? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ ইলেকট্রোনেগেটিভিটি, আর ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ হোয়াট? বন্ড এনার্জি না, ঠিক আছে, হলো, ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ বন্ড এনার্জি। আর বন্ড এনার্জি বাড়া মানেই তো তোমার বন্ড স্ট্রেংথ বেড়ে যাওয়া, হ্যাঁ কি না? বন্ড এনার্জি বেড়ে যাওয়া মানে তো তোমার বন্ড স্ট্রেংথ বেড়ে যাওয়া। ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে বন্ড এনার্জি কি হয়? ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়ে, ওটাই তো বলছি আমি, তা কি বলছি আমি এটা, ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়ে তাহলে ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার বাড়বে, ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার বাড়লে বন্ড এনার্জি বাড়ে, বন্ড এনার্জি যদি বাড়ে তাহলে তাকে বন্ড স্ট্রেংথও কিন্তু বাড়বে, তাহলে ওকে ব্রেক করাটা আরো টাফ। তার মানে এখানে সবচেয়ে মাইনাস আই কে পাওয়ারফুল? OR, OR, তার মানে OR কে ভাঙাটা কি হবে? তারপর তারপর না হ্যালোজেন না, OR OH তো তার মানে কি হবে? CH3F, তারপর দাঁড়া দাঁড়া দাঁড়া, অর্ডার কি ছিল? কি ছিল? OR, হয়েছে, হলো, হয়েছে। তাহলে কি দাঁড়ালো আমার? তাহলে কি দাঁড়ালো? তাহলে কি দাঁড়ালো? সবচেয়ে আগে কে?
CH3F, তারপর CH3OH, তারপর H3NH2। হলো? ঠিক আছে, হলো। আচ্ছা, এবার আমাদের আসবে বেসিক স্ট্রেংথ। আচ্ছা, অ্যাসিস্ট্যান্টে আর একটা কোশ্চেন কত দেখি। সবচেয়ে স্ট্রং কে? 4, তারপর কাছে। তারপর এ দেখো, একটা কার্বন, দুটো কার্বনের মাথায়, এখানেও দুটো কার্বনের মাথায়, এখানে তো আরো দূরে নাকি? ঠিক আছে, তার মানে দুটো কার্বনের মাথায় কাছে, তাই তো? নাম্বার, তাই তো? 2, 2 এর পরে 1, তারপর 3। দেখেছো, তুমি যদি অর্ডার দিয়ে ফলো করো, বুঝতে পারছো তো? বুঝেছিস? বুঝতে পারছিস তো? NO2 অর্ডার ফলো করলেই শেষ হবে না কিন্তু, NO2 অর্ডার দিয়ে। বোঝা গেল? ঠিক আছে, এই হলো তোমার অ্যাসিড স্ট্রেংথের গল্প। বোঝা আছে অবধি? ঠিক আছে, আচ্ছা। হুম, হলো। এবার আসছে তোমার বেসিক স্ট্রেংথ। এবার আসবে তোমার বেসিক স্ট্রেংথ। বেসিক স্ট্রেংথ কার উপর ডিপেন্ড করবে? ইলেকট্রন ডোনার গ্রুপ, নিচে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ঠিক আছে, হলো। বেসিক স্ট্রেংথে সব সব বলছি, দাঁড়াও। তার মানে এখানে ধরো আছে RnH2, বেস কি করে? উইল ক্যাপচার দ্য H প্লাস আয়ন, তাহলে কি প্রডিউস করবে? RnH3 প্লাস। তার মানে এটা আমাদের কি হলো? কনজুগেটেড অ্যাসিড। তাহলে কনজুগেটেড অ্যাসিড কি দাঁড়াচ্ছে বলতো? ক্যাটায়নিক। হলো? তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে ক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার ফলো করবে কনজুগেটেড অ্যাসিডটা। হয়েছে? হলো নাকি না? হলো। ক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার ফলো করবে। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো, এখানে যেটা আসে এটা হলো নাইট্রোজেন, নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড চ্যাপ্টারে কোশ্চেন। নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড চ্যাপ্টারে কোশ্চেন কিরকম? তোকে ধর দেবে
ঠিক আছে। আচ্ছা দেখ, তোকে তো দিল CH3NH2, CH3 whole 2NH, এই বলো, এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, এটা ক্লাস 11-এ বলেছিলাম আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কি করে বুঝবো, নাইট্রোজেন যতগুলো কার্বনের সাথে কানেক্ট হয়ে আছে, হলো, ঠিক আছে। আচ্ছা এবার এখানে দেখো, আমি যদি দেখি যে এর একটা প্লাস আই আছে, হ্যাঁ কি না, এর কটা প্লাস আই, দুটো প্লাস আই, এর তিনটে প্লাস আই, হ্যাঁ কি না, হলো। তাহলে প্লাস আই বাড়লে, বেসিক স্ট্রেংথ যদি বাড়ে, প্লাস আইয়ের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তো তার মানে আমার বেসিক অর্ডার কি হবে, হ্যাঁ কি না, এটাই হবে তো বেসিক স্ট্রেংথ হবে, এটাই হবে। আচ্ছা আমরা এই যে বেসিক স্ট্রেংথ করলাম, বেসিক স্ট্রেংথ যেটা 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি, কখন করলাম বলতো, যখন তোমার ভালো করে দেখবে, যখন দুটো সিচুয়েশন, এটা হবে তোমার অ্যালিফ্যাটিক অ্যামিন, মানে কোনো অ্যারোমেটিক থাকবে না, ইন গ্যাস ফেজ, অ্যালিফ্যাটিক অ্যামিন ইন গ্যাস ফেজ, বোঝা গেল কি গেল না, অ্যালিফ্যাটিক অ্যামিন ইন গ্যাস ফেজ, ঠিক আছে, অ্যালিফ্যাটিক অ্যামিন ইন গ্যাস ফেজ। তাহলে তুমি গ্যাস ফেজ তাহলে হলো কেন, হঠাৎ গ্যাস বলতে গেলাম কেন, কারণ অ্যামোনিয়া দেখো গ্যাসই, ঠিক আছে, আবার অ্যামোনিয়া জলে সলুবল হয়, অ্যামোনিয়া জলে সলুবল নিচ পরিচ ফর্ম করে না, তার মানে এরকম সিচুয়েশনে ইন অ্যাকোয়াস ফেজে কি হয় দেখো, অ্যাকোয়াস ফেজে, ঠিক আছে, এর এক্সপ্লেনেশন পরে বলবো, ঠিক আছে, এখন শুধু যেহেতু আমরা অবজেক্টিভের দিকে মেন ফোকাস করছি, যখন সাবজেক্টিভে ঢুকবো নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডে, তখন কিন্তু এর এক্সপ্লেনেশন বলে দেবো, এখন বললে মনেও থাকবে না, ঠিক আছে। অ্যাকোয়াস ফেজে কি হয়, সবসময় তুমি 2 ডিগ্রি অ্যামিনকে আগে প্রায়োরিটি দেবে, কি বললাম, 2 ডিগ্রি অ্যামিনকে আগে প্রায়োরিটি দেবে, ঠিক আছে, হলো। আচ্ছা এখানে এখানে দেখো অ্যাকোয়াস ফেজে এটা কার অর্ডার বার করছি, যখন আমার আর হবে মিথাইল, যখন আমার আর হবে মিথাইল, এবার অ্যাকোয়াস ফেজেই যখন আর হবে ইথাইল, তখন কি হবে, অ্যাকোয়াস ফেজের আন্ডারে যখন আর হবে ইথাইল, তখন তোমার কি হবে, প্রচুর বার কিন্তু এই কোশ্চেন্সটা কিন্তু এসেছে। দেখ মিথাইলে কটা কার্বন আছে রে, একটা, 2 তো আমি অলরেডি লিখেই ফেলেছি, হ্যাঁ 2 তো অলরেডি লিখে ফেলেছি, পড়ে আছে কে 1 আর 3, জানি মিথাইলে কটা কার্বন, 1, তাই 1-এর প্রায়োরিটি আগে, পড়ে থাকে কে 3, হলো। অ্যাকোয়াস ফেজ মানে বলেছি কার প্রায়োরিটি সবসময় আগে, 2 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন আগে, এখানে কে আছে রে C2H5, তার মানে বেশি আছে, তার মানে বেশিটা আগে,
হলো, তার মানে 3 ডিগ্রি অ্যামিনটা আগে, দেন 1 ডিগ্রি। বহুবার এই কোশ্চেন পড়েছে, বহুবার। আমি অবশ্যই কেন বলবো না কেন, ঠিক আছে। জিনিসটা হলো এই যে আমার সব সময় অ্যাকোয়াস ফেজ মানে কি আগে যাবে, 2 ডিগ্রি, ঠিক আছে। এখানে আর দেখো কোথাও কি বেঞ্জিন বেঞ্জিন দেখতে পাচ্ছিস না, হলো, তার মানে কি যত আমার 2 ডিগ্রি আমি সবসময় আগে যাবে। মিথাইল মানে কটা কার্বন, 1, 1 বলে 1 আগে, এইভাবে মনে রাখ, ঠিক আছে। তাহলে কি আগে গেল 1। এবার তুই একটা কাজ করতে পারিস, বাবু মিথাইলটা মনে রাখবো, ইথাইলটা তার উল্টো হবে, ঠিক আছে, ইথাইলটা তার উল্টো হবে, ঠিক আছে। হলো, প্রোপাইল দিয়ে কোশ্চেন তোকে দেবে না, ঠিক আছে, কারণ অ্যালকিল গ্রুপ বেশি ভারী হয়ে গেলে, অ্যালকিল গ্রুপ বেশি ভারী হয়ে গেলে, ঠিক আছে, অ্যালকিল গ্রুপ বেশি যদি হেভি হয়ে যায় না, ও ওয়াটারে সলিউবল হতে চায় না, ঠিক আছে। অ্যালকিল গ্রুপ বেশি হেভি হয়ে গেলে ও সলিউবল হতে চায় না, ঠিক আছে, বোঝা গেল ওটা কি? ঠিক আছে অবধি? আচ্ছা, এবার দেখো, এবার আমাদের আসবে কিন্তু রেজোনেন্স, ঠিক আছে। এবার আমাদের কিন্তু রেজোনেন্সের দিকে এবার আমাদের কিন্তু আসবে রেজোনেন্সের দিকে, ঠিক আছে। একদিনে রেজোনেন্স করব না, কিন্তু কন্ডিশনস ফর রেজোনেন্সটা একটুখানি দেখে নিতে হবে, ঠিক আছে। দেখে নিয়ে ক্লাস 11-এ বেসিক রেজোনেন্সটা প্র্যাকটিস করে আসবে। আমি আস্তে আস্তে তোমাদের কিন্তু দিচ্ছি, আস্তে আস্তে, ঠিক আছে। দেখো, এবার হচ্ছে তোমার রেজোনেন্স ফ্যাক্টর, রেজোনেন্স, ঠিক আছে, হলো। দেখো, মোর রেজোনেন্স, ভালো করে দেখবে, মোর রেজোনেন্স less will be the basic strength of aromatic amines, less will be the basic strength of aromatic amines। যত বেশি রেজোনেন্স হবে আমার বেসিক স্ট্রেংথ তত কি হবে, কমবে। কিভাবে দেখো, কিভাবে দেখো, আমার পিএইচ NH2, ঠিক আছে, PH2NH, PH3N, হলো PH3N হয়েছে। তাহলে আস্তে আস্তে দেখো, যত আমার ফিনাইল রিং বাড়ছে কিনা, হ্যাঁ, তাহলে তত আমার কি রেজোনেন্স বাড়ছে কিনা, দেখো রেজোনেন্স বাড়ছে কি বাড়ছে না, হ্যাঁ। তাহলে রেজোনেন্স যদি বাড়ে বেসিক স্ট্রেংথ কি হবে, কমবে, বুঝেছো, হলো। তাহলে এটা কি হলো তোমার 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন, বুঝতে পেরেছিস। এটা কি হলো 2 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন, হলো। আর এটা হলো আমার 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। তার মানে সব সময় কিন্তু 3 ডিগ্রি গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1 হবে না। 3 ডিগ্রি গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1 কখন হবে, যদি আমার আর মিথাইল ইথাইল থাকে আর গ্যাস ফেজ থাকে। যদি অ্যাকোয়াস ফেজ থাকে 2 আমার আগে, মিথাইল মানে একটা কার্বন আগে 3 পরে, ইথাইল হলে 2 সবসময় আগে হবে, উল্টো, ঠিক আছে। যদি আমার অ্যারোমেটিক থাকে তখন কিন্তু যত বেশি আমার অ্যারোমেটিক রিং থাকবে তত কি হলো আমার রেজোনেন্স বেশি, আর বেসিক স্ট্রেংথ কি হবে, কম, বোঝা গেল, হ্যাঁ। PH4- এটা কি, ये क्या है, ये क्या है, হয়েছে, হলো। দেখো, কন্ডিশনস ফর রেজোনেন্স, তুমি দেখে বুঝবে কি করে বাবা রেজোনেন্স হবে, হ্যাঁ। 90% স্টুডেন্ট এটাই বুঝতে পারে না, ঠিক আছে। 12-এর অর্গানিক কেমিস্ট্রি করতে চলে আসে, হলো, রেজোনেন্স হবে কি হবে না,
ঠিক আছে, ডাবল বন্ড থাকলে রেজোনেন্স হবে? মনে আছে বলেছিলাম আমি এগুলো ক্লাসে যে ডবল বন্ড থাকলে রেজোনেন্স নাও হতে পারে। একদম দেখো ফার্স্ট কন্ডিশন কি থাকতে হবে, এরকম বাইনারি সিস্টেম থাকতে হবে, ডবল সিঙ্গেল ডবল, নাকি না? সেকেন্ড কন্ডিশন তোমার হতে হবে ডবল বন্ডের ঠিক পাশের কার্বনে ক্যাটায়ন থাকতে। থার্ড কন্ডিশন কি হতে পারে, ডবল বন্ডের ঠিক পাশের কার্বনে অ্যানায়ন হতে পারে। ফোর্থ কন্ডিশন কি হতে পারে, ডবল বন্ডের ঠিক পাশের কার্বনে র্যাডিক্যাল হতে পারে। ঠিক আছে, হলো ফিফথ কন্ডিশন কি হতে পারে, ডবল বন্ডের ঠিক পাশের কার্বনে এমন একটা এলিমেন্ট থাকবে, ঠিক আছে, যার দেখো এটা কি আছে তোমার ভ্যাকেন্ট অরবিটাল, বুঝলো, যার আছে তোমার ভ্যাকেন্ট অরবিটাল, হলো ভ্যাকেন্ট অরবিটাল হলো, ঠিক আছে, যার ভ্যাকেন্ট অরবিটাল থাকবে। ভ্যাকেন্ট অরবিটাল কাদের কাদের আছে, ভ্যাকেন্ট অরবিটাল কাদের কাদের আছে, যারা গ্রুপ 13-এ 100% ভ্যাকেন্ট অরবিটাল আছে, যারা, ঠিক আছে, যারা থার্ড পিরিয়ডিক মেম্বার, থার্ড অ্যান্ড বিয়ন্ড থার্ড পিরিয়ডিক, কি বললাম, যারা থার্ড অ্যান্ড বিয়ন্ড থার্ড পিরিয়ডিক, তাদের কিন্তু সবার ভ্যাকেন্ট অরবিটাল আছে। এক্সাম্পল হিসাবে আসো, এক্সাম্পল হিসাবে আসো, ধরো এই ডবল বন্ডের পাশে আছে PH2, ডবল বন্ডের পাশে আছে PH2, ঠিক আছে, ডবল বন্ডের গ্রুপ 15 থার্ড পিরিয়ড 100% ও ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। আরো মজা দেখ, ডবল বন্ডের পাশে চাপা PH3+, এও হবে, হয়েছে। ফসফরাস অনেক ভ্যালেন্সি হতে পারে, কিন্তু ডবল বন্ডের পাশে NH3+, এর কি হবে কি হবে না, এর হবে না। কেন, নাইট্রোজেনের হাত কটা বাবা, 3টে, প্লাস নিয়ে অলরেডি ও 4 হয়ে বসে আছে, আর কেন ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে যাবে ও? ভালো করে অর্ডারটা দিকে খেয়াল করে দেখো, NH3+ আমার -I এর অর্ডার ছিল, হ্যাঁ কি না? NH3+ কি -M এর অর্ডার ছিল? না, হলো, তাহলে NH3+ ও শুধু টানার টেন্ডেন্সি শো করতে পারে, টেনে ঘরে বসানোর ক্ষমতা নেই ওর, কারণ ভ্যালেন্সির জায়গাই নেই তো, ভ্যাকেন্ট অরবিটাল নেই। ওই জন্য -M শুরু হয়েছিল কার থেকে, NO2 থেকে শুরু হয়েছিল না, NO2CN, তারপর অলকা নামের একটা মেয়ে, ঠিক আছে, এসি ছাড়াতে এসেছিল সকালবেলা, ঠিক আছে, অ্যালডিহাইড কিটোন কি অ্যানহাইড্রাইড অ্যাসিড অ্যামাইড, এরা সবাই ক্যাপচার করে বসাতে পারে। নাইট্রোজেন এমনিতেই কিন্তু ওর ভ্যালেন্সি ফুলফিল হয়ে বসে আছে, তাহলে এখানে কিন্তু কন্ডিশন থাকা সত্ত্বেও রেজোনেন্স হবে না, এটা কিন্তু এই ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, কন্ডিশন থাকা সত্ত্বেও রেজোনেন্স হবে না। হলো, ইন্ডিকেটর দিয়েছিল কাদের জন্য রেজোনেন্স ইজ নট সুটেবল, ঠিক আছে, হলো, এই হচ্ছে ব্যাপার। ভ্যাকেন্ট অরবিটাল হলো এই, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো যদি এরকম থাকে, রেজোনেন্স হবে না, কোনোদিন হবে না। এটাকে কি সিস্টেম বলে, অ্যালিন সিস্টেম বলে, অ্যালিন সিস্টেম বলে, এটা হলো অ্যালিন সিস্টেম, কোনোদিন রেজোনেন্স হবে না। তাহলে রেজোনেন্স হতে গেলে সবসময় কি হতে হয়, এই বাইনারি দেখ, ডবল সিঙ্গেল ডবল সিঙ্গেল ডবল সিঙ্গেল হতে হবে। বোঝা গেল কি গেল না, ঠিক আছে, বোঝা গেল কি গেল না, হলো, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখ, ধর বেঞ্জিন আছে, বেঞ্জিন আছে, বেঞ্জিনের মাথায় এই NH2 আছে, রেজোনেন্স হবে কি হবে না, হবে। দেখো ভালো করে, লোন পেয়ার কেন, এইটা হচ্ছে সমস্যা, অ্যান্সার ঠিক হচ্ছে, লজিক ভুল। ভালো করে দেখো, এই যে ডবল বন্ড, ডবল বন্ডের পাশের এলিমেন্টের মাথায় নাইট্রোজেন আছে, যার মাথায় লোন পেয়ার আছে, হলো। আমি যদি এই বেঞ্জিনটাকে এইভাবে ড্র করতাম, যেটা আমি তখন মুছে দিলাম করতে করতে, এইখানে ভালো করে দেখো CH2 NH2, হলো, ডবল বন্ডের পাশের কার্বন আছে, ডবল বন্ডের পাশের এলিমেন্ট কে, কার্বন, তার সাথে লোন পেয়ার আছে কি, বোঝা গেল, এখানে কিন্তু রেজোনেন্স হবে না,
তাহলে এখানে আমার রেজোনেন্স হবে, এখানে আমার রেজোনেন্স হবে না, তাহলে হবেটা কি? মাইনাস আই হবে, মাইনাস আই হবে। সিগমাকে তো টানতে পারে, রেজোনেন্স ডিলস উইথ পাই, আর ইন্ডাকটিভ ডিলস উইথ সিগমা। টানা টানতে পারে, কিন্তু টেনে ঘরে বসাতে পারবে না, দূরে আছে বাবা। দেখো ভালো করে এখানে কি করেছি, ডবল বন্ড, দেখো ভালো করে ডবল বন্ড, এই যে এই যে এই যে এরকম সিচুয়েশন। আর 6 নম্বরটা এটা একটা দিয়ে দিই, ডবল বন্ড, তার পাশে এমন একটা এলিমেন্ট থাকবে যার সাথে কি থাকবে, লোন পেয়ার। হলো, এই হচ্ছে ডবল বন্ডে দেখ 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন, দেখ এখানেও তাই আছে, ভালো করে দেখ 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের মাথা এইটা, এবার কি আছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের মাথা এইটা, বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে ডবল বন্ডের পাশের এলিমেন্টের মাথায় লোন পেয়ার আছে, হ্যাঁ কিনা, হ্যাঁ কিনা? এখানে ডবল বন্ডের পাশের এলিমেন্টের মাথায় কি আছে, লোন পেয়ার আছে, বোঝা গেল কি গেল না? ওই তো এই যে 6 নম্বরটা করা হয়েছে এটা। এই তো ডবল বন্ডের পাশের এলিমেন্টের মাথায় এক্স যার সাথে লোন পেয়ার আছে, হলো, বোঝা গেল কি গেল না? ঠিক আছে, আচ্ছা এবার দেখ এখানে রেজোনেন্স হবে তো, এখানে রেজোনেন্স হবে কি হবে না? হবে। তা রেজোনেন্স যদি হয় তাহলে হবে লোন পেয়ার অন নাইট্রোজেন অ্যাটম ইজ ডিলোকালাইজড। ডিলোকালাইজড তার মানে ডিলোকালাইজড মানে ওকে আমি আর নাইট্রোজেনের মাথায় পাবো না, ও ঘুরতে থাকবে। গট মাই পয়েন্ট? হলো, হলো, ঘুরতে থাকবে, ক্লিয়ার? এখানে রেজোনেন্স হবে না, তাহলে লোন পেয়ারকে কোথায় পাবো আমি? নাইট্রোজেনের মাথায় পাবো। তাহলে ওর একটা অ্যাড্রেস আছে তো, ওর লোকাল মেম্বার তো, তাহলে এখানে ঠিক আছে লোকালাইজড, এখানে হলো তোমার কি লোকালাইজড লোন পেয়ার, বোঝা গেল কি গেল না? আচ্ছা আমাকে বলো, ডিলোকালাইজড হলে লোন পেয়ার ডোনেট করতে পারবে না পারবে না? বাবু বুঝে একদম, আমি খুব এত ইজি করে বলছি না, আমি কি বলবো, ডিলোকালাইজ যদি হয় তার মানে ও তো ঘরে ঘুরতে থাকছে, ও কেন বেরোতে হবে ঘর থেকে? ডিলোকালাইজ তো, ওর কাজ তো ঘুরে যাওয়া, বোঝা গেল কি গেল না? তার মানে ওকে, তার মানে এখানে অ্যানিলিন নাইট্রোজেন জীবনে লোন পেয়ার ডোনেট করতে পারবে না, হলো, ঠিক আছে। আচ্ছা দেখো তো লাস্ট দুটো এক্সাম্পল আমি দিচ্ছি, ঠিক আছে, আস্তে আস্তে না এই দেখে বোঝো যে এই সিচুয়েশন আর এই সিচুয়েশন, হলো, নাইট্রোজেন মানে লোন পেয়ার আছে, বলো কোথায় রেজোনেন্স হবে কোথায় হবে না? ঠিক আছে, দ্যাট ইজ ইয়োর মেন প্রবলেম বাবা, ঠিক আছে। হ্যাঁ, এখানে দেখো ডবল আছে, সিঙ্গেল আছে, ডবল আছে, ডবলের সাথে লোন পেয়ার আছে, এই কন্ডিশন কি রেজোনেন্সের কন্ডিশনকে স্যাটিসফাই করে? হলো, বোঝা গেল? কিন্তু এখানে দেখো ডবলের পাশের এলিমেন্ট কে, নাইট্রোজেন, তার মাথায় লোন পেয়ার আছে, গট মাই পয়েন্ট? এদিক থেকেও ডবলের পাশের এলিমেন্ট, মানে এদিক থেকেও যদি দেখো ডবল বন্ডের পাশের এলিমেন্টের মাথায় লোন পেয়ার আছে, এদিক থেকেও যদি দেখো ডবল বন্ডের পাশে এলিমেন্টের মাথায় লোন পেয়ার আছে, হ্যাঁ কি না? কিন্তু এখানে ডবল বন্ডের সাথে লোন পেয়ার আছে, সেটা কি রেজোনেন্সের কন্ডিশন হলো? হলো কি? তাহলে এখানে কি হলো, লোকালাইজড, এখানে কি হলো, ডিলোকালাইজড, বোঝা গেল কি গেল না? বোঝা গেল কি গেল না? হয়েছে। তারপর দেখো তো আরেকটা এক্সাম্পল মাথায় এলো, বল কে লোকালাইজড কে ডিলোকালাইজড? উপরেরটা, একদম উপরেরটা লোকালাইজড, নিচেরটা ডিলোকালাইজড, কারণ নিচেরটা ডবল বন্ডের পাশের এলিমেন্টের মাথায় কি আছে, লোন পেয়ার আছে, হ্যাঁ কি না? আছে তো। কিন্তু এখানে কি আছে, ডাইরেক্ট ডবল বন্ড আছে না, তাহলে কি করে হবে? তাহলে
এদিক থেকে করলে রেজোনেন্স হচ্ছে, কিন্তু বাবা লক করে বসে আছে যে দুদিকে পুরো পুরো লোকাল মানে কি পুরো ঘর কমপ্লিট করতে হবে তো। হ্যাঁ, আরেকটা কন্ডিশন আছে, আমার ডবল বন্ড বেড়ে যাওয়া মানে এটা sp2 হয়ে যাওয়া, হ্যাঁ কি না? তো sp2 মানে কি, আমার দেখো পার্সেন্টেজ অফ এস বেড়ে যাওয়া। তো পার্সেন্টেজ অফ এস বেড়ে গেলে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তো ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়ে তাহলে আমার কি দাঁড়াচ্ছে, ও কেন ডোনেট করতে দেবে, ঠিক আছে হলো। তার মানে দেখো, তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার যেই রেজোনেন্স করে সে কিন্তু আমার কি হয় বলতো, sp3, ঠিক আছে। তাহলে কি হলো, লোন পেয়ার উইথ sp3 hybridized nitrogen atom can participate in resonance। এই হলো আজকের মতো সমাপ্তি। হাইব্রিডাইজড নাইট্রোজেন অ্যাটম হলো sp3 না, ঠিক আছে। আরে এস ক্যারেক্টার কম না হলো, ও আচ্ছা আচ্ছা, এই তো ক্যানের পরে কিছু না, ক্যানের পরে এখানে ক্যান পার্টিসিপেট ইন রেজোনেন্স। sp3 তে এস ক্যারেক্টার কম, তাহলে এস ক্যারেক্টার যদি কম হয় সুন্দর রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে। দ্যাটস অল ফর টুডে।